প্রিয় পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ফাইনালি আবারও কিন্তু চলে এসেছি ভাইজানের ভিডিও নিয়ে। আর আজকে আমি চলে এসেছি বসিরহাট, ঠিক আছে। বসিরহাটে এখানে একটা কর্মসূচি আছে, মানে হলের ভিতরে। এখানেই আসছে আমাদের প্রাণপ্রিয় পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, তার জন্য চলে এসেছি। আর সফিয়ার এসছে আমার সঙ্গে। বল ভাই। হ্যাঁ ভাই বলো। ভাইজানকে অনেক দিনকার পরেই কিন্তু দেখবো, ছোট ভাইজানকে অনেকদিন পরে আজকে ভাইজানকে দেখবো। আমার ইচ্ছা আছে ছোট ভাইজানের হাতে একবার হাত দেওয়ার ইচ্ছা আছে, তাই মোসাফা করার। আর এই দেখতে পাচ্ছ হলটা, ঠিক আছে। আর এখানে মানে পোস্টার লাগানো হচ্ছে, মানে ভাইজান আসবে 4টের দিকে। এখনও কিন্তু পোস্টার লাগানো হচ্ছে, এখানে ভাইরা পোস্টার লাগাচ্ছে এখনও। আর এর ভেতরেই প্রোগ্রামটা হবে, দেখতে পাচ্ছ। আর এখানে ভাইজানের একটা ব্যানার আছে, দেখো, কর্মী সভা, ঠিক আছে। এর ভেতরেই প্রোগ্রামটা হবে। এই দেখতে পাচ্ছ, মানে এটা অ্যাকচুয়ালি একটা হল, ঠিক আছে। তো এই দেখতে পাচ্ছ চলে এসছি, মানে এখানে এতগুলো চেয়ার আছে, ঠিক আছে। আর উপরেও বসার জায়গা আছে, মানে এখনও লোক এসে পৌঁছায়নি। আর এই যে হচ্ছে স্টেজ, মানে এখানে আমাদের প্রাণপ্রিয় পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান এখানে দাঁড়িয়ে বক্তব্য রাখবে, ঠিক আছে। আর এই যে সিংহাসন আছে, এখানে বসবে। মানে এখনও কমপ্লিট হয়নি, যেহেতু অনেকটা টাইম বাকি আছে, তার জন্য এখানে কাজবাজ চলছে, ভাইরা এখনও কাজ করছে। আর এই যে দেখতে পাচ্ছ বসার জায়গা, মানে এদিকেও বসতে পারবে, এদিকেও বসতে পারবে, উপরেও বসতে পারবে। আর স্টেজটা তোমাদের ভালো করে একবার দেখিয়ে দিই, ঠিক আছে। এই যে হচ্ছে ভাইজানের স্টেজ। আর ফটোটা দেখো, সেরা লাগছে, সেরা করে একটা করে লাইক দিয়ে দাও। দেখতে পাচ্ছ ভাইজানের প্রোগ্রামে কিন্তু বাইক র্যালি এসছে, ঠিক আছে। দেখো সবাই কিন্তু বাইক নিয়ে আসছে, আর সবাই এক এক করে কিন্তু এই ভিতরে গ্যারেজ করছে, ঠিক আছে। সবার হাতে ফ্ল্যাগ আছে, একদম সবার হাতে ফ্ল্যাগ আছে, দেখতে পাচ্ছ সবার হাতে কিন্তু ফ্ল্যাগ আছে। আর গাড়িগুলো পুরো গ্যারেজ করা হচ্ছে, তারপরে এখান থেকে ওখানে যাবে। গাড়ি কিন্তু ঘুরঘুর করছে আমাদের ভাইজান আসবে বলে, ঠিক আছে। আর সবাই কিন্তু অপেক্ষা করছে, সবাই কিন্তু এখানে অপেক্ষা করছে। ভাইজানকে এক্সাইটেড খুবই আছি, কারণ যেখানে প্রোগ্রামে যায় ভাইজানকে এক নজর প্রথমে দেখবো, পুরো মনটা ঠান্ডা হয়ে যায়, তাই নাকি? তাই প্রথমের মধ্যে ঢুকবে বলে মনে হচ্ছে। ভাইজান তাও 10-15 মিনিটের মধ্যে ঢুকবে, 10-15 মিনিট ঢুকে যাবে। আচ্ছা, ভাইজানকে অনেকবার দেখেছি তুমি গোলাপ ফুল দিয়েছো, আচ্ছা এখানে কি ফুল টুল নিয়ে এসছো? আজকে ফুল টুল কিছু আনা হয়নি। এখন ভাইজানের যত ভোট আছে আমার চাপ বেশি, সেই কারণে ভাইজানে এখন অত ফুল টুল নেওয়ার মানে টাইম হচ্ছে না। ভাইজান আসছে, ঠিক আছে। কত বড় আইএসএফ এর মিছিলটা দেখো। ফাইনালি আমাদের প্রাণপ্রিয় পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান কিন্তু চলে এসছে, ঠিক আছে। আর 1 মিনিট 2 মিনিটের মধ্যে ঢুকে যাবে। আর এখানে দেখো ভাইরা কিভাবে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। ভাইজান মিডল দিয়ে হেঁটে হেঁটে যাবে। আর এদিকে দেখতে পাচ্ছ প্রচুর লোক কিন্তু কি সব ভাইজানকে দেখার জন্য পুরো এক্সাইটেড, ঠিক আছে, দাঁড়িয়ে আছে। আর শাহানুর দেখছি মানে এসে একভাবে ভাই ছবি তুলেই যাচ্ছে, ঠিক আছে। শাহানুর, আমরা কি ছবি তুলতে পারবো? ঠিক আছে। ফাইনালি আমাদের প্রাণপ্রিয় পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান কিন্তু চলে এসছে, ঠিক আছে। আর মানুষ দেখো হাজার হাজার মানুষ কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, হাজার হাজার মানুষ। দেখো ভাইজান কিন্তু পিছনের গাড়িটায় আছে।
কত মানুষ দেখো এখানে, ঠিক আছে, হাজার হাজার মানুষ, একদম একদম। আগে 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 দাঁড়ানো যাবে না। সো গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানুষ কিন্তু কি দুই ধারেই দাঁড়িয়ে আছে, ভাইজানকে স্বাগত জানাবে, ঠিক আছে। আর আমাদের প্রাণপ্রিয় পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান কিন্তু কি এদিক দিয়ে আসবে। পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের দেখার জন্য, ঠিক আছে। এই যে আমাদের প্রাণ প্রিয় পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান। তো ঠিক যেভাবে ওয়াকফ আইনটা পশ্চিমবাংলা লাগু হতে দেবো না বলে ঢুকিয়ে দিল, ঠিক ওই রকমভাবে সাজা করতে দেবো না বলে সাজা করলো। সুতরাং আতঙ্কিত মুক্ত করার দায়িত্ব আমাদের। চায়ের দোকানে গেছেন, চা খাচ্ছেন, ফোনটা বার করে ফেলেন, বাবু তোমার 2002 এর ভোটার লিস্টে নাম আছে, এসআইআর কি হবে গো? দাদু কিন্তু একটু চিন্তিত, বাবু একটু চিন্তিত, আচ্ছা নাও দেখছি, বাবার বয়সী লোক তো, নতুন নতুন 2002 আছে, টুক করে বার করে ফেললেন। জেলায় গেলেন, বিধানসভায় গেলেন, বাবু তোমার বুথ নম্বর কত বলো তো? বুথ নম্বর বলবে, এবার হয়তো আগে পরে হবে, 5 মিনিট 2 মিনিট টাইম লাগবে, খুঁজুন না, এই বাবু তোমার এটা আছে, স্ক্রিনশট মানে ফোনে দিয়ে দিলেন, বাবু একটু প্রকাশ হলো তো বাবা, সেই লোকটি অত চিন্তামুক্ত হলো তো, সে তারপরে সন্ধ্যার নামাজে গিয়ে নামাজটা করার পরে অন্তত আপনার জন্য দুহাত তুলে দোয়া করবে। সে ব্যক্তি তিনি সন্ধ্যাবেলায় পূজা অর্চনা তার ধর্মীয় রীতি অনুযায়ী যেটা করবে, তারপরও আপনার জন্য আশীর্বাদ করবে যে অন্তত এই ছেলেটির জন্য, এই লোকটির জন্য আমি চিন্তামুক্ত হলাম। নাহলে ওই জায়গাটাই দেখে আবার খোঁজ পাবেন। দুর্নীতি এমন জায়গায় পৌঁছেছে তৃণমূলে, যদি আপনারা সজাগ না হন, গরিব সাদাসিধে হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষের টাকা লুটে তৃণমূল বলবে তোর নাম খুঁজে দেবো, তোর নাম তুলে দেবো, মানবে বিশ্বাস নিয়ে এদেরকে ওই জায়গাটা আমরা বন্ধ করে দেবো। আমরা কি করবো? বিনামূল্যে তার বাড়ি চলে যাবো, সন্ধ্যাবেলায় বসে কাজকাম মিটিয়ে এসে মাথায় আড্ডা দেন, ক্লাবে গিয়ে একটু বসেন, ওখানে ফোনটা বার করে ফেলুন, এই তোরাই 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 দেখে না তো একটু, কাজ হয়ে গেল। প্রচার করতে আপনার পার্টির নাম লাগবে না, ওইটাই করুন যথেষ্ট। এই কাজটা করতে হবে ভাই, এই কাজটা হবে তো নাকি? পারবেন তো নাকি দায়িত্ব নিয়ে? এটা ভাই আমাদের করতে হবে, এটাই কাজ, এটাই পার্টি। পার্টি মানে এটা নয় যে শুধু পঞ্চায়েত চালাবো, রাজ্য চালাবো, এটা শুধুমাত্র নয়। পার্টি হচ্ছে জনগণের সেবা করা, পলিটিক্স রাজনীতি রাষ্ট্রের সেবা করা। ক্ষমতায় আসলে রাষ্ট্রের সেবা হবে, ক্ষমতায় না থাকলে রাষ্ট্রের সেবা হবে, এটা নয়। যে সুযোগ আমাদেরকে মানুষ দেবে, আমরা পেয়েছি, সেটা মানুষের কাছে